রবিবার দিলসুখনগরের বিস্ফোরণ স্থল ঘুরে দেখেন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ। সকাল 11:30 নাগাদ কোনাক থিয়েটারের কাছে এসে পৌঁছয় প্রধানমন্ত্রীর কনভয়। তার সঙ্গে ছিলেন অন্ধ্রপ্রদেশের রাজ্যপাল ও মুখ্যমন্ত্রী। কোনাক থিয়েটারের সামনে কিছুক্ষণ কাটিয়ে পায়ে হেঁটেই এগিয়ে যান ভেঙ্কটাদ্রি সিনেমা হলের সামনে। এরপর হাসপাতালে গিয়ে বিস্ফোরণে আহতদের সঙ্গে দেখা করেন প্রধানমন্ত্রী। বিস্ফোরণের পরদিনই হায়দ্রাবাদে এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আগে থেকেই সতর্ক করা হয়েছিল রাজ্য সরকারকে। কেন্দ্র রাজ্য সমন্বয়ের অভাব নিয়ে সরব হয় বিরোধীরা। প্রশ্ন ওঠে রাজ্যের ভূমিকা নিয়েও। কংগ্রেস সরকারের ওপর ক্ষোভ তৈরি হয় সাধারণ মানুষের। এই অবস্থায় সোনিয়া গান্ধী না এলেও নিজেই ড্যামেজ কন্ট্রোলের প্রধানমন্ত্রী, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। 2009 লোকসভা ভোটের পর এভাবেই তৎকালীন কংগ্রেস তৃণমূলের জোটের বিরুদ্ধে ভোটারদের টাকা দিয়ে প্রভাবিত করার অভিযোগে সরব হয়েছিলেন বিমান বসু। শনিবার 3টি কেন্দ্রের বিধানসভা উপনির্বাচনের 24 ঘন্টা পরে ফের সেই একই অভিযোগ তার গলায়। শনিবার ইংরেজবাজার, রেজিনগর ও নলহাটি এই 3টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হয়। 3টি কেন্দ্রে যুযুধান সব পক্ষই জয়ের ব্যাপারে আশাবাদী। কংগ্রেস মনে করছে তারা 3টি আসনই ধরে রাখতে পারবে। তৃণমূলের আশা, অধীর সাম্রাজ্যে ফুল ফোটাবেন হুমায়ুন। এছাড়া ইংরেজবাজার ও নলহাটিতেও তাদের প্রার্থীরাই জিতবেন। বামেরা আবার ভোট কাটাকাটির অঙ্ক কষছে। তাদের আশা, কংগ্রেস তৃণমূল ভোট কাটাকাটির জেরে বাম প্রার্থীদের খাতা খোলার সম্ভাবনা উজ্জ্বল। উপনির্বাচনের ফল ঘিরে যখন রাজনৈতিক মহল দোলাচলে, তখনই নির্বাচনের পরের দিন কংগ্রেস ও তৃণমূলের বিরুদ্ধে ভোটারদের টাকা দিয়ে প্রভাবিত করার অভিযোগে সরব হলেন বিমান বসু। ক্যাম্পেইনের পরে একটা ব্যাপার আছে, এবার টাকার ব্যাপক খেলা হয়েছে। এই প্রথম আমাদের নির্বাচনে যে নির্দিষ্টভাবে একটা কেন্দ্রকে ঘিরে এত টাকার খেলা অতীতে হয়নি। 7 মাস আগে হলদিয়া ডক থেকে দুর্গাপুর স্টিল প্ল্যান্টে বদলি হন সিআইএসএফ জওয়ান বিক্রম সিংহ রাঠোর। অভিযোগ, বিভিন্ন সময় নিজেকে সিবিআই অফিসার পরিচয় দিয়ে বেআইনিভাবে বাড়তি সুযোগ সুবিধা আদায় করতেন ওই জওয়ান। বাদ যাননি পুলিশ ও সিআইএসএফ কর্তারাও। এমনকি সম্প্রতি দুর্গাপুর টাউনশিপে বদলি করার জন্য দুর্গাপুর স্টিল প্ল্যান্টে সিআইএসএফ কমান্ড্যান্ট বিজয় কুমার শর্মাকে হুমকি দেওয়ার অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে। এই নিয়ে দুর্গাপুর থানায় অভিযোগও দায়ের করা হয়। সিবিআইয়ের কাছে বেশ কিছুদিন ধরেই অভিযোগ আসছিল বিক্রম সিংহ রাঠৌরের নামে। সেই মতো তারা খোঁজ নিতে শুরু করে। শনিবার দুর্গাপুর থানার সঙ্গে যোগাযোগ করে সিবিআই এর একটি দল। সেদিন রাতেই গ্রেফতার করা হয় অভিযুক্ত সিআইএসএফ জওয়ানকে। তার কাছ থেকে একটি নকল পিস্তল, 4টি মোবাইল, সিম কার্ড ও বেশ কিছু জাল ব্যাজ উদ্ধার করা হয়েছে। সিন্ডিকেটকে কমিশন না দেওয়ায় ব্যবসায়ীকে অপহরণের অভিযোগ ঘিরে চাঞ্চল্য। মোহাম্মদ রিয়াজ নামে ওই পাথর ব্যবসায়ী বীরভূমের রামপুরহাটের বাসিন্দা। তিনি রাজারহাটের নির্মাণ কাজে পাথর সাপ্লাই করতেন। অভিযোগ, কিছুদিন ধরে কমিশন দেওয়ার জন্য তার উপরে চাপ দিচ্ছিল একটি সিন্ডিকেটের লোকজন। রিয়াজ রাজি না হওয়ায় শুক্রবার কালীঘাট থেকে তাকে অপহরণ করা হয় বলে অভিযোগ। অপহরণের পর তাকে মারধর করা হয় বলে অভিযোগ। ব্যবসায়ী পরিবারের দাবি 2 লক্ষ টাকা মুক্তিপণ চেয়ে বাড়িতে ফোন আসে। তদন্তে নামে কালীঘাট থানার পুলিশ। পুলিশের দাবি, এরপরই ভয় পেয়ে রিয়াজকে ছেড়ে দেয় অপহরণকারীরা। এরপর কালীঘাট, সোনারপুর, চেতলা এবং ইন্টালি এলাকায় তল্লাশি চালিয়ে 5 অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।